সকাল সকাল ঘুম থেকে উঠে ভেবেছিলাম মাছ কিনতে যাব, বাজারে যাব, বাট সেটা আর হলো না। কেন হলো না সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা চলে আসলাম HR ফারজু ডেইলি ব্লগ থেকে। আমার ব্লগটা কে কোন জেলা থেকে দেখছো, আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা। আর হ্যাঁ, ব্লগটা যেহেতু দেখে ফেলেছো, পুরো ব্লগটাই দেখে যাবা। আমরা আজকে চলে যাচ্ছি মাছ কেনার জন্য সকালে রেডিমেডি হয়ে। তখনও জানতাম না যে না, আজকে মাছ কেনা হবে না। যাওয়ার পরে রিহানের বাবার কাজ চলে আসে, এই জন্য আর মাছ কিনতে যেতে পারিনি। এই জন্য ভাবলাম একটু বৃক্ষ মেলা থেকে ঘুরে আসি। আমার যেহেতু গাছের প্রতি একটা আকর্ষণ আছে, এই জন্য ভাবলাম না, বৃক্ষ মেলাতে ঘুরে আসলে আমার মনটা একটু ফ্রেশ লাগবে, ভালো লাগবে। সকাল সকালে এই জন্য ঘুম থেকে উঠে ফার্স্টেই আমরা চলে গেলাম হোয়াইট হাউসে নাস্তা করতে। আজকে বের হয়েছিলাম মাছ কেনার জন্য, কিন্তু ব্যাড লাক, মাছটা কিনতে পারলাম না। রিহানের বাবার কাজ চলে আসছে এই জন্য। তারপর আমরা মা ছেলে চলে আসছি, এসেই বসে পড়েছি। আর রিহানের বাবা তারপর চলে আসলো, আসার পরে নাস্তা অর্ডার দিয়ে দিল। রিহানের বাবা নিয়েছিল এখানে পায়া, আর আমি নিয়েছিলাম কলিজা ভুনা। ভাই, হোয়াইট হাউসের কলিজা ভুনাটা এত মজা, না খেলেই মিস। তারপরে তো লাস্টে চা লাগবেই, চা না হলে তো হবেই না। চাটাও আমি আমার মন মতন খেতে পারছিলাম না আমার ছেলের জন্য। আমার ছেলে এরকমই, তাকে কিছু দিলে সে সেটা খাবে না, আমি যেটা খাবো বা রিহানের বাবা যেটা খাবে সে সেটা নিয়েই টানাটানি করবে। সব ছেলে মেয়েই মনে হয় এমনই। তারপরে এখানে দেখি একটু জ্যাম। তারপরে এই তো চলে আসলাম বৃক্ষ মেলায়। ভাই, বাহিরটা দেখে আমার মনটা পুরো জুড়ে গেছে। ভিতরে যাওয়ার পর আমার মনে হচ্ছিল আমি কোনটা রেখে কোনটা নিব গাছ। আমার এত ভালো লাগতেছিল। আমার মতন যারা গাছ লাভার আছেন তারাই আমার এই ফিলিংসটা বুঝবেন। তারপরে সব গাছ তো আর নেওয়া ইম্পসিবল। তারপর 2টা গাছ কিনে দিল রিহানের বাবা, রিস্কায় উঠিয়ে দিল, বলল বরাপুর বাসায় গিয়ে বসো, আমি কল দিলে পরে চলে এসো। পরে তো আর সে কল দিল না, তার কাজ শেষ হয়নি। তারপর রাত্রে মাছ নিয়ে আসছিল। তারপর রিহানকে নিয়ে আমি চলে গেলাম আমার বরাপুর বাসায়। ওইখানে যাওয়ার পরে তো রিহান মহা খুশি, এসেই খেলাধুলা শুরু করে দিছে। তার ভাই স্কুলে গেছে, এর জন্য সে ওয়েট করতেছিল। তারপর বিকালে একটু ছাদে আসে, দেখেন বিকালের ওয়েদারটা কত সুন্দর ছিল, মনটা অনেক ভালো হয়ে গেল। আর এখানে রিহান খেলা করতেছিল তার ভাইয়ের সাথে। তারপর আমরা বাসায় চলে আসলাম, আমি অনেকগুলো গাছ নিয়ে আসলাম, সেইগুলো গাছ লাগাচ্ছিলাম। যারা আমার মতন গাছ লাভার আছেন, যে কোনো জায়গায় গাছ দেখলেই মনে হয় সেই গাছটা নেওয়ার জন্য মনটার ভিতরে ছটপট করে। ভাই, আমার তো গাছ দেখলে মাথা নষ্ট হয়ে যায়, কখন এই গাছটা নিব এটাই চিন্তা করি। যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।